ছোট থেকে এত বড় হয়েছি তো পানাগড়ে এই ফার্স্ট টাইম বইয়ের মেলা হচ্ছে। আজ অবধি কোনো দিন বসেনি। আর এটা স্টার্ট হয়েছিল 5ই নভেম্বর থেকে। তো আমিও চলে গেছিলাম। আর চারিদিকে দেখতে পাবে তোমরা শুধু বইয়েরই দোকান, কেন কি এটা তো বইয়েরই মেলা। তো যাই হোক, বই মানে আমি পরে গেলাম বইয়ের দোকানগুলো সব এক এক করে। তো তার আগে এই যে এখানে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু করেছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু করেছিল, ওইগুলোর একটু ভিডিও করে নিলাম। তারপরে আমি চলে এলাম বইয়ের দোকানে। আর এখানে অনেক রহস্যময় ভূতের গল্পের বই ছিল। আর ভূতের বই পড়তে কম বেশি সকলেরই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। আর আমার মেয়ে তো ভূতের বই নেবে করে পাগল করে দিচ্ছিল। আমি কয়েকটা বই বেছে বেছে দেখছিলাম। মানে গল্পগুলো স্টোরিগুলো খুব ভালো ছিল। তো যাই হোক, আমি দেখে আরেকটা অন্য দোকানে চলে এলাম। আর এই যে এখানে ফটোর দোকান বসেছিল। তো তারপরে এখান থেকে বেরিয়ে সোজা আমি এই যে আমাদের পানাগড়ে যত ভূতের কাণ্ড পানাগড়ে এই দোকানটায় চলে এলাম। আর দেখো তোমরা ভিড়টা একবার, তো লাইনই পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে লাইন পেলাম। তো আমি এখানে ঢুকে গেছি আর এই দাদাই লিখেছে বইটা। তো আমি বললাম আমাদের পানাগড়ে ভূতের কাণ্ড বই যেটা সেটা আমাকে দাও। তো আমি একটু দেখছিলাম আর আমি এই বইটা কিনেওছি। তো যাই হোক, এখনো পড়া হয়নি, পড়বো। আমাদের এখানে নাকি ভূত আছে। তো যাই হোক, পরে পড়বো আমি। আর তারপরেই বেরিয়ে এলাম। তো এই বোনদের সাথে দেখা হয়ে গেল। আর তারপরে আরেকজনের সাথে দেখা হয়েছিল, সকলের সাথে একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করার পর আমি চলে এলাম আরেকটা বইয়ের দোকানে। আর এই হনুমান চালিসা বইটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, তো পেয়ে গেছিলাম, নিয়ে নিয়েছিলাম। আর দেখো বাইরের দিকে বেরিয়ে এসে দেখছি অনেক মেলা বসেছে। এটা ঢোকার সময়ই দেখেছিলাম। তো তারপরে এসে এখানে আইসক্রিম খাওয়ার বোলগুলো যেটা হয়, মেয়ে কান্না করছিল, ওকে একটা কিনে দিলাম। তারপরে এসে দেখি এদের সাথে দেখা, মা মেয়ে বসে খাচ্ছিল। তো আমরাও খেতে বসে গেলাম। মোগলাই অর্ডার করেছিলাম আমার জন্য, আর মেয়ের জন্য এগ চাও অর্ডার করেছিলাম। তো খেয়ে দিয়ে আমরা চলে এলাম এখানে প্রোগ্রাম দেখতে। আর এখানে শম্পা বিশ্বাস যে গায়িকা, জি বাংলার খ্যাতনামা, সে এসেছিলেন। তো তারপরে এখানে দেখো লোকালের এই ছেলেটা খুব সুন্দর গান করছিল। মানে এই দিদির কথা কি বলবো, একটু মনের মধ্যে কোনো ঘ্যাম বা অহংকার কিছু নেই। ছেলেটাকে একদম মাইক ধরিয়ে দিয়েছিল। এটা লোকালেরই ছেলে। আর ছেলেটা মানে দাদাটা গান করছিল খুব সুন্দর। তো খুব এনজয় করলাম আমরা সকলে। আর এদিকে দেখো সকলে কত নাচ করছে, খুবই ভালো লাগছিল। টাইমটা সেদিন খুব ভালোভাবে পেরিয়ে গেছে আমার, আর সকলেরই পেরিয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই মানুষটা খুবই ভালো মানুষ, আমি যতদূর দেখে বুঝলাম। মনে কোনো অহংকার নেই, আর ফাটিয়ে নাচ করছিল, গান করছিল। তো ভিডিওটা আজকের মতো এইটুকুনি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা।